অভিশপ্ত দুর্গ, একটি ভৌতিক মরুভূমির গল্প। পর্ব ৪। শয়তানের বন্দোবস্ত। অর্পিতা ও দেবজিৎকে টেনে নিয়ে গেল মাটির নিচের কোনো এক অন্ধকার অতলে। সাদা পোশাকের ছায়াটি ধীরে ধীরে এগিয়ে এল, তার ফাঁকা চোখের গহ্বর থেকে বেরিয়ে এল কালো ধোঁয়ার রেখা। তোমরা চলে এসেছ শয়তানের ঘর, এখন তোমরা আমারই অংশ। তার বিকৃত কণ্ঠস্বর যেন হাড়ের মধ্যে ঠান্ডা স্রোত বইয়ে দিল। রাহুল কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? মূর্তিটা বিগ ঠাসল। আর তখনই দুর্গের দেয়ালে ভেসে উঠল এক পুরনো চিত্রকলা। সেখানে দেখা গেল, অনেক অনেক বছর আগে এই দুর্গের এক নিষ্ঠুর রাজা কালো জাদুর মাধ্যমে অমরত্বের সন্ধান করেছিল। সে তার পুরো রাজ্যের মানুষদের হত্যা করে তাদের আত্মাকে বন্দী করেছিল দুর্গের মাঝে। আমি সেই রাজা, যে মৃত্যুকে অস্বীকার করেছি, আর এখন আমি তোমাদেরও আমার সঙ্গে রাখতে চাই। সুমন পেছনে হটতে হটতে হঠাৎই তার পায়ের নিচে কিছু একটা অনুভব করল। সে নিচু হয়ে দেখল একটা পুরনো ধাতব পাত্র, যার গায়ে খোদাই করা আছে সেই অভিশপ্ত ভাষার লিপি। রাহুল সেটা চিনতে পারল। সে জানত প্রাচীন কাহিনীতে বলা হয়েছিল, যদি অভিশপ্ত আত্মাদের বাঁধন ভাঙা যায়, তাহলে দুর্গ ধ্বংস হয়ে যাবে। রাহুল দ্রুত পাত্রটা হাতে নিয়ে জোরে আছাড় মারল মাটিতে। না, সেই ছায়া ভয়ঙ্করভাবে চিৎকার করল, আর মুহূর্তের মধ্যেই পুরো দুর্গ দুলে উঠল। দেয়ালগুলো ফাটতে শুরু করল, মাটির নিচ থেকে ভেসে উঠল হাজারো কান্নার আওয়াজ। চারপাশ থেকে বেরিয়ে এলো অসংখ্য ছায়া, যারা এতদিন বন্দী ছিল এখানে। তাদের হাহাকার মরুভূমির বাতাসে মিশে যেতে থাকল, আর সেই সাদা পোশাকের ছায়া ধীরে ধীরে বিলীন হয়ে গেল। দুর্গের ছাদ ভেঙে পড়তে শুরু করল। সুমন রাহুলের হাত ধরে চিৎকার করল, তাড়াতাড়ি বেরোতে হবে। তারা ছুটতে লাগল, একমাত্র পথ ছিল সেই করিডোর ধরে ফিরে যাওয়া। এবার দরজাটা আবার দৃশ্যমান হল। দুজনে প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এল। ঠিক তখনই এক প্রবল বিস্ফোরণের শব্দ হল, আর পেছনে তাকিয়ে তারা দেখল, পুরো দুর্গ এক ঝলক আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে গেল। সেই মরুভূমিতে আজও পড়ে আছে ধ্বংসাবশেষ, কিন্তু সেখানে আর কোনো অভিশাপ নেই। তবে লোক কথা বলে, রাতের বেলায় মরুভূমির বাতাসে আজও শোনা যায় কান্নার শব্দ।